এখন এমন একটা জায়গায় যাচ্ছি, জায়গাটা পুরোপুরি বন। এই রিসোর্টটা সাধারণত একটু বনের মতো। এখন আমরা যে জায়গাটাতে আসছি এটা পুরোপুরি বন। এখানে খুব কম মানুষজন আসে ঘুরতে, যারা প্রকৃতিপ্রেমী তারা আসে আর কি। এখানে 50 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকছি। তো এই জায়গাটা আমার কাছে ভালো লাগছে। আর এই টিনের ঘরগুলা কিসের আমি বলতে পারবো না, সরকারি একটা জায়গা, আর 50 টাকা টিকিট মূল্য দিয়ে ঢুকছি। দেখি এখান থেকে প্রাকৃতিক কোনো খাবার টাবার পাওয়া যায় নাকি, দেখি একটা আম খাওয়া যায় নাকি। 50 টাকা উসুল করবো। ওই যে দূরে দেখতেছেন, দূর পর্যন্ত রিসোর্টের এরিয়া। তো মনে হইতেছে ম্যাঙ্গো ফরেস্ট। ম্যাঙ্গো ফরেস্ট বললেও খারাপ হবে না, কারণ রাজশাহী এরপরেই তো কাছাকাছি রাজশাহী। তো আমরা কিন্তু একদম গাছের কাছাকাছি একটা আম পাইছি। এই যে দেখেন, পারো খাই। আরে আম তো মিষ্টি, জান্নাত। এই আমটা রে আমি গাছের কি খামো, অর্ধেক খাই দিলাম। এই ঘরগুলা কিসের আমি জানি না। আগো মাগো, আরে আমাদের বন যাইতো না, রিক্স আছে একটা। গৈরাইন গৈরাইন না জিনিস, স্লিপিং জিনিস আর কি। এর মধ্যে একটা গৈরাইন না খেয়ে ফ্যানের মধ্যে নিয়ে আবার রং ভরা জায়গা। হুম, এই যে গৈরাইন না তো মনে অনেক রিক্স। এই রিসোর্টে আসলে কিন্তু আপনি ওয়াশরুমের ব্যবস্থা আছে, মহিলা পুরুষ। যমুনা রিসোর্টের একমাত্র ক্যাফে যমুনা রিসোর্টের। এখানে আপনারা সফট ড্রিঙ্কস আর বিস্কিট আইটেম, চিপস, আইসক্রিম এগুলা পেয়ে যাবেন। হ্যাঁ, সো সব ধরনের আইসক্রিম পাবেন, তারপরে চিপস আছে, আর হচ্ছে সফট ড্রিঙ্কস আছে। ঠিক আছে, একমাত্র শপ যেখানে আপনারা মোটামুটি লাইট খাবারগুলো পেয়ে যাবেন। সো এই রিসোর্টটা কিন্তু যারা প্রকৃতিকে পছন্দ করেন তাদের জন্য ওয়াচ টাওয়ারের মতন করছে আর কি এটা। ওয়াও, এই যে দেখেন যমুনা নদী। এই যে যমুনা নদী, আর এই দিকে আছে যমুনা সেতু। ওই যে যমুনা সেতু। তো এটাই ছিল যমুনা রিসোর্ট নিয়ে আরো একটি ব্লগ। ধন্যবাদ, ভালো থাকবেন।